সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বের বিভিন্ন দেশের সমাজ, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, ইতিহাস ও ঐতিহ্যের নানা তথ্য নিয়ে দেশ পরিচিতি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি পারিজাত পরি। ফুটবলের দেশ আর্জেন্টিনা, মেসি ম্যারাডোনার দেশ। শুধু কি তাই? মোটেই নয়। প্রাকৃতিক সৌন্দর্যের আধার আর্জেন্টিনা। জলপ্রপাত, হিমবাহ, তুষারাবৃত পর্বত, অপূর্ব সুন্দর সমুদ্র সৈকত, কি নেই দেশটিতে। খুব কাছ থেকে তিমি দেখার লোভী বা আপনি কিভাবে সামলাবেন? ইচ্ছে মতো বরফে গড়াগড়ি কিংবা স্ক্রি করায় কেউ বাধা দেবে না। যেন যেতে পারেন কিংবদন্তি বিপ্লবী চে গুয়েভারার জন্মস্থান দেখতে। মেসি ম্যারাডোনার শহরেও ঢু মেরে আসতে পারেন। সব মিলে সৌন্দর্যের আকর্ষণীয় এক প্যাকেজ আর্জেন্টিনা। আজ আমরা জানবো পৃথিবীর সর্বদক্ষিণের এই দেশটি সম্পর্কে। তার আগে জেনে নেই আর্জেন্টিনা সম্পর্কে কিছু তথ্য। দেশের নাম আর্জেন্টিনা, অফিসিয়াল নাম আর্জেন্টিনা রিপাবলিক, রাজধানী বুয়েন্স আয়ার্স। স্পেন থেকে স্বাধীনতা ঘোষণা 9 জুলাই 1816। আয়তন 27,80,400 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 4,49,38,000। জাতীয়তা আর্জেন্টাইন। রাষ্ট্রভাষা স্প্যানিশ। মুদ্রা পেসো। ধর্ম 63% ক্যাথলিক খ্রিস্টান, 19% ধর্মহীন। সামান্য কিছু মুসলিম, বৌদ্ধ ও ইহুদি আছে দেশটিতে। সরকার ব্যবস্থা ফেডারেল প্রেসিডেন্সিয়াল। প্রদেশ 23টি। আইনসভা 2 কক্ষ বিশিষ্ট। শিক্ষিতের হার 98%-এর বেশি। আদিপ্রস্তর যুগ থেকেই আর্জেন্টিনায় মানব বসতি ছিল বলে জানা যায়। 1516 সালে স্প্যানিশ নাবিক জুয়ান ডায়াস ডি সোলিস আর্জেন্টিনায় পৌঁছায়। এরপর থেকেই সেখানে বাড়তে থাকে ইউরোপীয়দের উপস্থিতি। এরপর থেকে ধীরে ধীরে স্পেনের উপনিবেশে পরিণত হয় দেশটি। 1810 সালে আর্জেন্টিনা স্বাধীনতা ঘোষণা করে। দীর্ঘ যুদ্ধের পর 9 জুলাই 1816 সালে স্বাধীন আর্জেন্টিনার রাষ্ট্র গঠিত হয়। এরপর শাসন পদ্ধতি নিয়ে কয়েক বছরের গৃহযুদ্ধ শেষে দেশটিতে চালু হয় ফেডারেল সরকার ব্যবস্থা। আসুন জেনে নেই আর্জেন্টিনা সম্পর্কে আরও কিছু তথ্য। আয়তনে দক্ষিণ আমেরিকা মহাদেশের দ্বিতীয় ও বিশ্বের 8ম বৃহত্তম রাষ্ট্র আর্জেন্টিনা, যার পশ্চিমে চিলি। চিলির সাথে দেশটির সীমান্তকে পৃথক করেছে আন্দিজ পর্বতমালা। উত্তরে বলিভিয়া ও প্যারাগুয়ে, ব্রাজিলের সাথেও সীমান্ত রয়েছে। আর পূর্ব দক্ষিণে আটলান্টিক মহাসাগর। পূর্বাঞ্চলে আটলান্টিক উপকূলীয় নগরী বুয়েন্স আয়ার্স দেশটির রাজধানী। আটলান্টিকের বুকে জেগে ওঠা কিছু দ্বীপ আর্জেন্টিনার অধীন। আর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ব্রিটেনের সাথে দেশটির বিরোধ বহু পুরনো, যেটি নিয়ে 1982 সালে যুদ্ধ হয়েছে আর্জেন্টিনা ও ব্রিটেনের মধ্যে। আর্জেন্টিনার অভ্যন্তরীণ রাজনৈতিক ইতিহাসও সংঘাতময়। ক্ষণে ক্ষণে ক্ষমতার পালাবদল হয়েছে দেশটিতে। সংঘাতের কারণে একসময় বিশ্বের অন্যতম ধনী দেশটি ব্যাপক অর্থনৈতিক সংকটে পড়ে। দেশটির সবচেয়ে বিখ্যাত প্রেসিডেন্ট হুয়ান পেরন শ্রমিক শ্রেণী ও দরিদ্রের কাছে খুবই জনপ্রিয় ছিলেন, কিন্তু তিনি ছিলেন একজন একনায়ক, যিনি সমস্ত বিরোধিতা কঠোর হাতে দমন করতেন। পেরন যুগের শেষে 1983 সাল পর্যন্ত সামরিক শাসন চলার পর দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তবে দীর্ঘ গৃহযুদ্ধ আর রাজনৈতিক সংঘাতের ধকল কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে দেশটি। আর্জেন্টিনার অর্থনীতি মূলত শিল্প ও কৃষি নির্ভর। প্রচুর প্রাকৃতিক সম্পদও আছে দেশটিতে। কৃষি পণ্য রপ্তানি করে আসে দেশটির বৈদেশিক মুদ্রার বড় অংশ। আর আছে পর্যটন শিল্প। প্রাকৃতিক সৌন্দর্য আর বিশ্ব ঐতিহ্যের মিলন মেলা আর্জেন্টিনা। আছে 30টি ন্যাশনাল পার্ক, যেখানে দেখা মেলে বন্য প্রাণীর। যে কারণে পর্যটকদের কারণে দেশটি দক্ষিণ আমেরিকা অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ কেন্দ্র। উইকিপিডিয়া বলছে 2013 সালে দেশটিতে ভ্রমণ করেছে 55 লাখেরও বেশি বিদেশি পর্যটক। ওই বছর দেশটি পর্যটন শিল্প থেকে আয় করেছে 441 কোটি মার্কিন ডলার। এরপর প্রতি বছর এই সংখ্যা বাড়ছে। আর্জেন্টিনার সরকারও পর্যটন শিল্পকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে।
দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি পর্যটকদের পা পড়েছে যে নগরীতে, সেটি আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স। আটলান্টিক মহাসাগর থেকে ভূখণ্ডের ভেতরে ঢোকা অংশটি রিভার প্লেট বা রিও ডি লা প্লাটা নামে পরিচিত। কেউ এটিকে বলেন বিশ্বের সবচেয়ে বড় নদী, কেউ বা বলে উপমহাসাগর। রিভার প্লেটের তীরেই গড়ে উঠেছে আর্জেন্টিনার সবচেয়ে বড় নগরী বুয়েন্স আয়ার্স, যার অপর পারে উরুগুয়ে। আসুন ঘুরে আসি আর্জেন্টিনার আরও কিছু জায়গা থেকে। প্রাচীন ও আধুনিক ইউরোপীয় স্থাপত্য শৈলীতে গড়ে ওঠা বুয়েন্স আয়ার্স নগরীটি মনে করিয়ে দেয় এখানকার স্প্যানিশ উপনিবেশিক যুগের কথা। উপনিবেশিক শাসনের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে অনেক স্থাপনা। আধুনিক স্থাপনাগুলোতে আছে ইউরোপীয় শৈলী। নগরীর আনাচে কানাচে গড়ে উঠেছে অসংখ্য বার ও নাইট ক্লাব। রাতের বুয়েন্স আয়ার্স যেন অন্য এক রূপ নিয়ে হাজির হয় পর্যটক ও নাগরিকদের কাছে। ট্যাঙ্গো স্ট্রিট ড্যান্স নগরীর ঐতিহ্যবাহী জিনিসগুলোর একটি। অনেকগুলো অঞ্চলে বিভক্ত নগরীটি, যে অঞ্চলগুলো স্থানীয়ভাবে ব্যারিও নামে পরিচিত। সান তেলমো ব্যারিওতে গেলে দেখা মিলবে অনেক ডান্স পার্লার, ক্যাফে ও অ্যান্টিক শপের। অত্যাধুনিক সব শপিং মলও আছে এলাকাটিতে। আবার লা বোকা ব্যারিওতে গেলে মনে হবে আপনি দাঁড়িয়ে আছেন ইতালির কোনো নগরীতে। এখানকার স্থাপনা, সড়ক সবকিছুতেই ইতালীয় স্থাপত্যের ছাপ। ট্যাঙ্গো স্ট্রিট ড্যান্স উপভোগ করারও সবচেয়ে ভালো জায়গা এটি। এই নগরীতে আছে বিশ্বের সবচেয়ে প্রশস্ত সড়ক 9 ডি জুলিও অ্যাভিনিউ। আর্জেন্টিনার জাতীয় দিবস 9 জুলাইয়ের স্মরণে সড়কটির নামকরণ করা হয়েছে। প্রতি পাশে 7টি করে লেন আছে এই সড়কে। আবার এর দুই পাশে আছে 2 লেনের আলাদা দুটি সড়ক। ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ দ্বিতীয় বৃহত্তম নগরী কর্দোভাতেও দর্শকদের আকর্ষণ করার মতো আছে অনেক কিছু। কর্দোভা নগরী আপনাকে মনে করিয়ে দেবে দেশটির স্প্যানিশ শাসনের অতীত ইতিহাস। আর্জেন্টিনার দর্শনীয় স্থানগুলোর মধ্যে পর্যটকদের সবচেয়ে বেশি টানে মিসিওনেস প্রদেশের ইগুয়াজু জলপ্রপাত। পাহাড় আর ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে আপনাকে আসতে হবে এখানে। ব্রাজিল সীমান্তে অবস্থিত এই জলপ্রপাতটির দুটি অংশ আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে। দুই অংশ মিলে এটি বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত। চিলি সীমান্তবর্তী দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সান্তা ক্রুজ প্রদেশের পেরিতো মরেনো হিমবাহ আর্জেন্টিনার আরেকটি আকর্ষণীয় পর্যটন স্পট। আন্দিজ পর্বতমালা পাদদেশের এই হিমবাহটি একটি বরফের নদী। অ্যান্টার্কটিক ও গ্রিনল্যান্ডের পর সবচেয়ে বড় বরফখণ্ড আছে এখানে। এটি 30 বর্গ কিলোমিটারের একটি বরফখণ্ড, যেটি বিশ্বের তৃতীয় বড় নিরাপদ পানির উৎস। এখানে কিছুটা দূর থেকে দেখতে হবে বিশাল এই বরফখণ্ড। আসুন ঘুরে আসি আর্জেন্টিনার আরও কিছু জায়গা। তবে আরো কাছ থেকে বরফের সৌন্দর্য উপভোগ করতে হলে যেতে পারেন বারিলোচিতে। এখানে আপনি পাবেন একসাথে সবকিছু। গ্রীষ্মে পর্বত আরোহণ আর শীতে বরফের উপর স্কি করার জন্য এই জায়গাটি বিখ্যাত। এখানকার ছেড়ো ক্যাথেড্রাল দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় স্কি স্টেশন। বরফ ঢাকা পাহাড়ের পাদদেশের অপার সৌন্দর্যের গ্রামগুলোতে দাঁড়িয়ে মনে হতে পারে আপনি আছেন সুইজারল্যান্ডের কোনো জায়গায়। আবার লেকের পানিতে ঘুরতে পারেন নৌকা দিয়ে। বারিলোচি চকলেটের জন্য বিখ্যাত। বোটে চড়ে তিমি মাছ দেখতে চাইলে যেতে হবে পুয়েত্রা মার্দিন সৈকতে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত। এখানে খুব কাছ থেকে দেখা যায় তিমিদের, যে কারণে এই সময়টায় পর্যটকের ঢল নামে। আর সৈকতে রোদ পোহাতে পোহাতে নীল জলরাশির সৌন্দর্য উপভোগ করতে যেতে পারেন মাল দেল প্লাটা বিচে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে আরো যেতে পারেন পৃথিবীর সবচেয়ে দক্ষিণের শহর উসাইয়া দ্বীপে, যেটি একটি সময় ব্যবহৃত হতো বন্দিখানা হিসেবে। এখান থেকে যাত্রা শুরু করেন অ্যান্টার্কটিকার অভিযাত্রীরা। যেতে পারেন মেন্দোজায়, যেখানে দেখা যাবে ওই অঞ্চলের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ অ্যাকনকাগুয়া। ফুটবলের দেশে যাবেন আর মেসি ম্যারাডোনা শহরে যাবেন না, তা কি হয়? রাজধানী বুয়েন্স আইরেসের খুব কাছে ফুটবল ঈশ্বর খ্যাত দিয়েগো ম্যারাডোনার লানুস শহর, আর মেসির শহর রোসারিও অবস্থিত মধ্যবর্তী সান্তা ফে প্রদেশে। বিপ্লবী চে গুয়েভারার জন্ম এই শহরে। এইসব বিখ্যাত মানুষদের এবং দেশটির অনন্য ইতিহাস ঐতিহ্য নিয়ে আর্জেন্টিনায় আছে অনেকগুলো জাদুঘর।
সেসব দেখতেও ভুলবেন না যেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।